আমরা নারীরা ঘরে বসেই ছোট্ট একটা ইনকাম সোর্স তৈরি করতে পারি। হোক না সে দড়ি দিয়ে, হোক না সে সেলাই মেশিন দিয়ে, যে কোনো যোগ্যতার যে কোনো কাজ দিয়েই আসলে ছোট থেকে বড় হওয়া যায়। একেবারে সামান্য কিছু দড়ি দিয়েই আমি শুরু করেছিলাম বিসমিল্লাহ বলে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার ফেসবুক পেজ বড় হচ্ছে। ছোটোখাটো টুকটাক অর্ডার পাচ্ছি। তো সব কিছু নিয়ে সাজিয়েছি এই ভিডিও। কী খবর, কী অবস্থা সবাই? আসসালামু আলাইকুম। একেবারে অল্প খরচে আসলে কিভাবে ঘরটাকে মনের মতো করে সাজাবেন সেই সমস্ত কিছু আইডিয়া দিব। আর তার সাথে সাথে ঘরে বসে আমরা মহিলারা কিভাবে ছোট্ট একটা ইনকাম সোর্স তৈরি করতে পারি, তো সেইটারই ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কারণ আমার চ্যানেলে আমি সবসময় আসলে কিভাবে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন, কিভাবে অল্প খরচে নিজের মনের মতো করে ঘরটাকে সাজাতে পারবেন, একেবারে ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে রিসাইকেলিং আইডিয়া বলতে পারেন। একটা আপুর মানে 2টা কস্টার অর্ডার ছিল, তো ভাবলাম সেই মানে কস্টার 2টার টিউটোরিয়াল আপনাদের কাছে আমি শেয়ার করি। কিন্তু বাংলাদেশের কী যে একটা অবস্থা কারেন্ট নিয়ে, এই কাজ শুরু করি তারপর আবার কারেন্ট থাকে না, আবার মানে লাস্ট ফিনিশিংয়ে কারেন্ট থাকে না। মানে একটা ভিডিও আমি সাজিয়েছি প্রায় 3 দিন, মানে 3 দিন সময় লাগছে। কারণ আসলে বাচ্চা কাচ্চা ঘর সামলিয়ে সব সময় তো আসলে ভিডিও মেকিং করা যায় না। আর যদিও ক্যামেরা বন্দি করতে হয়, যদি আমি ভিডিও শেয়ার করি, তো সব কাজ তো আসলে ক্যামেরা বন্দি করতেও পারি না। তাছাড়া আবার কারেন্ট নিয়ে এত ঝামেলা, আমাদের আসলে কারেন্টই থাকে না। আসলে গ্লুগান দিয়ে কাজ করতে হলে ক্রাফটিংয়ে যে কাজগুলো হয় কারেন্ট ছাড়া মোটেও করা যায় না। তাছাড়া একটা লাইটিংয়ের ব্যাপার থাকে। তো এরকম টেবিল কস্টারের আইডিয়া কিন্তু আমার চ্যানেলে কিন্তু অহরহ দেয়া আছে। মানে একেবারে A to Z অনেক সুন্দর সুন্দর করে আমি অনেক সুন্দর ডিজাইনের কস্টার আপনাদের কাছে আমি শেয়ার করেছি। তো আলহামদুলিল্লাহ আমার আপুরা খুব খুব বেশি পছন্দ করেছে। তাই এই নটটা কিন্তু সব আপুরাই আসলে পছন্দ করেন। আর এই কস্টার ভিডিওটা কিন্তু আমার অনেক আপুরা পছন্দ করেছিলেন। তো এই দড়িটা কিন্তু 4.5 mm, এটা হচ্ছে অফ হোয়াইট কালারের একটা দড়ি। তো আমি কিন্তু দড়িও সেল করি। তো যারা জানেন না তারা কিন্তু, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, জানি না আসলে আপুমনিরা দেখেছেন কিনা। তো অনেকেই আসলে কমেন্ট করেছিলেন আপু দড়িগুলোর প্রাইস কেমন। আসলে আমি একেবারে কম প্রফিট রেখে আসলে দড়িগুলো সেল করব। তো একটা কস্টার কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, আর এই বাকিটা কিন্তু অফ ক্যামেরায় করতে হয়েছে আমাকে। ফাঁকে ফাঁকে কারেন্ট আসছে, তো সেই ফাঁকে ফাঁকে করেছি, কিন্তু ক্যামেরা বন্দি করা হয়নি। কারণ এত কিছু আসলে ঘর বাচ্চা সামলিয়ে আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব না। তো আমি কিন্তু 2 দিন পর পর আসলে ভিডিও শেয়ার করতাম, সে জায়গায় আমি এখন 3 দিন 5 দিন পরও আসলে ভিডিও শেয়ার করতে পারি না। কারণ সবাই আপনারা কম বেশি জানেন আমার একটা স্পেশাল বেবি আছে। তো ওর থেরাপি, স্কুল এসব নিয়ে, তারপর ঘর, এসব কিছু নিয়ে আসলে অতটা টাইম আমি পাই না। তাছাড়া আবার একটা ছোট্ট বিজনেস শুরু করেছি যেখানে টুকটাক কাপড় অর্ডার করে। তাছাড়া দড়ির অনেকগুলো অর্ডার ছিল, আপনারা শুরুতে কিন্তু দেখতে পেয়েছেন আমার 2-3টা আপুর পার্সেল আমি রেডি করেছি। তো এভাবেই আলহামদুলিল্লাহ একটু একটু করে আমি এগোচ্ছি। তো আমার ইউটিউব আপুরা কিন্তু অনেক অনেক ভালোবাসা আমাকে একেবারে প্রথম থেকেই দিয়ে আসছেন। তো তাদের ভালোবাসা আর দোয়ায় কিন্তু আমি একটু একটু করে এই পর্যন্ত এসেছি। তো আমার ফেসবুক পেজে যে আপুরা, তারা আমাকে আরও বেশি সাপোর্ট করে এখন ইদানিং। কারণ ইউটিউব থেকে তো অনেক আপুরাই ফেসবুকে যেতে পারছেন না। তো আমি কিন্তু সবসময় আপনাদের বলে দিয়েছি যে শারনস ক্রিয়েশন, এটা আমার ফেসবুক পেজ। আপনারা যদি দড়ি অর্ডার করতে চান বা এরকম কস্টার নিতে চাচ্ছেন, টেবিল ম্যাট নিতে চাচ্ছেন, তারা কিন্তু আমার শারনস ক্রিয়েশন ফেসবুক পেজে ইনবক্স করবেন, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া অনেক আপুদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি, যে চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই পর্যন্ত কাজটা যখন করেছি, আবার কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল। তো আবার পরবর্তীতে শুরু করেছি। আসলে একটা ভিডিও করতে গিয়ে আমি প্রায় নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে, কারণ কারেন্টের যন্ত্রণায় আমি কোনোভাবেই আসলে ভিডিও করতে পারছিলাম না। তো এই পাটের চটগুলো নিয়ে কিন্তু অনেক আপুদের অনেক কমেন্ট থাকে। এই পাটের চটগুলো কিন্তু আমি গজ হিসেবে নিয়েছি, মানে 250 টাকা গজ করে নিয়েছি। আর এই যে গ্লুগান মেশিনটা নিয়েও আসলে অনেক অনেক প্রশ্ন আপুদের। এটা কিন্তু 2 থেকে 300-র ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর কাজ সম্বন্ধে আসলে বললাম না, কারণ এরকমের আইডিয়া আমি অনেক অনেক শেয়ার করেছি। তবুও যারা নতুন আছেন তারা কিন্তু আমার ভিডিওটা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু প্রত্যেকটা আইডিয়া আসলে ঘরে বসে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন।
তো আমি কিন্তু এই পর্যন্ত আসলে ঘরে বসে নারীরা কিভাবে একটু একটু করে এগোতে পারবেন একটা বিজনেস আইডিয়া অনেকভাবেই আপনাদেরকে আমি শেয়ার করেছি। তো আমি কিন্তু একেবারে অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করেছিলাম। মানে নিজেই নিজে ঘরটাকে সাজাতে সাজাতে আসলে আপনাদের কাছে পৌঁছে গিয়েছি। তো আপনারা অনেক অনেক অনুপ্রেরণা দিয়েছেন আমাকে যে এটা নিয়ে আপনি কিছু একটা করতে পারেন, আপনার হাতের কাজ সুন্দর। তো সেই সাহস নিয়ে কিন্তু আমি এগোচ্ছি। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আপু আমার হাতের কাজকে অনেক অনেক বেশি পছন্দ করে। অনেক অনেক রিভিউ আছে কিন্তু আসলে আমি শেয়ার করার টাইম পাচ্ছি না। তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব আমার আপুমনিদের যে রিভিউগুলা। আর অনেক আপুরা আমাকে দড়ি নিয়ে অনেক ইনবক্স করছেন। তো আপনারা যদি দড়ি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। আর এই টেবিল কস্টারটা কিন্তু আমি এখন গ্লুগান দিয়ে খুব ভালোভাবে শক্তপোক্ত করে লাগিয়ে নিব, তা না হলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এতক্ষণ কিন্তু আমি দেখিয়েছি কিভাবে কি করেছি। তো এটাই কিন্তু পিছনে চট লাগিয়েছি। তো এরপর অফ হোয়াইট কালারের ম্যাক্রাম দড়িটা দিয়ে পিছনেও আসলে মানে চটটা গোল শেপ করে কাটিং করে এবার লাগিয়ে দিব। তো আপনারা কিন্তু এটাকে খুব সাবধানভাবে কাজ করবেন, কারণ একটা কারেন্টে হিট দেওয়া মেশিন, এটা নিয়ে আসলে একেবারে তাড়াহুড়ো করে কাজ করা যাবে না। কিন্তু আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, এই জন্য একটু তাড়াতাড়ি লাগছে। আমি কিন্তু একেবারে ধীরে ধীরে এই কাজগুলো করেছি, কারণ এটাতে ভয় থাকে হাতে লেগে গেলে কিন্তু ফোসকা পড়ে যাবে। তাছাড়া কারেন্টে প্রচুর হিট থাকে, অনেক অনেক গরম থাকে, সাথে সাথে ফোসকা পড়ে যায়। তো আপনারা কিন্তু অনেক অনেক পছন্দ করেছিলেন আমার এই টেবিল কস্টারটি। তো এক আপু কিন্তু অন্য হলুদ আর সাদা দিয়ে করেছে, আর একটা অফ হোয়াইট করেছে, আর একটা নীল ম্যাক্রাম দড়ি দিয়ে অর্ডার করেছে। তো সেটা আমি আর আজকে দেখাতে পারলাম না। তো এই কাজটারও আসলে ফিনিশিংটা আমি দেখাতে পারলাম না, কারণ কারেন্ট চলে গিয়েছিল। তো আজকে তো আমার ভিডিও শেয়ার করার একেবারে মানে আসলে শেয়ার করতেই হবে, সেই জন্য আমি শেয়ার করে ফেলেছি। তো টেবিল কস্টারটা কিন্তু হয়ে গিয়েছে। এবার চিরুনি দিয়ে খুব সুন্দরভাবে আমি দড়িগুলোকে আঁচড়িয়ে নিব। একেবারে চুল যেভাবে আমরা আঁচড়াই ঠিক সেভাবে আঁচড়ালে একেবারে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। উপরে নিচে দুই দিক থেকে কিন্তু আমি আঁচড়িয়ে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এভাবে খুব সুন্দর করে কিন্তু আঁচড়াতে হবে। তারপরে একটু গাম তুলি এগুলো দিয়ে আসলে এই যে চুলগুলোকে আসলে শক্ত করার জন্য কিন্তু ফেভিকলের এই আঠাটা আমি সবসময় ইউজ করি। তো একটা আপু অনেক আগে আসলে কমেন্ট করেছিলেন যে চুলগুলো শক্ত করি কী দিয়ে। তো আপনারা এখন কিন্তু আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি ফেভিকল আঠা একটু একটু করে নিয়ে তারপর পানির সাথে একটু গুলিয়ে একটু ঘনভাবে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আসলে রঙটাকে হাত দিয়েই কিন্তু গুলিয়ে নিব, কারণ ব্রাশের সাহায্যে যদি গুলাতে যান তাহলে কিন্তু ব্রাশের সাথেই লেগে যাবে। আর তাছাড়া আসলে আমার গামটা অনেক দিন হয়ে গিয়েছিল, একটু শক্ত বেশি হয়ে গিয়েছিল। আর তাছাড়া ফেভিকল গামটা কিন্তু এমনিতেই একটু ঘন থাকে, একটু পানি দিলে কিন্তু ভালোই হয়, মানে সাশ্রয় হয়। আমি কিন্তু সবসময় কম খরচে কিভাবে ঘরটাকে সাজাবেন বা কম খরচে বা অল্প পুঁজিতে কীভাবে ব্যবসা শুরু করবেন সেরকম টিপস দিয়ে থাকি। তো অনেক আপুরা আমাকে অনেক কমেন্ট করেছেন আমার ভিডিও দেখে, তারা অনুপ্রেরণা হয়ে ব্যবসা শুরু করেছেন। তো তাদের জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা। তো আজকের ভিডিওটা আসলে আমি লাস্ট ফিনিশিং দেখাতে পারলাম না, কারণ এটা শুকিয়ে যাওয়ার পর যে ভিডিওটা শ্যুট করেছি তখন হাতে মোটেও টাইম ছিল না, তাই ভিডিওটা আপলোড করে দিলাম। তো অবশ্যই পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আমি এই দুইটার ভিডিও আপনাদের শেয়ার করে দিব। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কী আসলে দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।